মাদারীপুর যেন ছোটখাটো একটা বারুদের শহর অথবা গাজার একটা অংশে পরিণত হয়েছে। কেন বলছি? গত দুদিন ধরে সামান্য আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইতিমধ্যে একজন এসপি সহ 50 জন আহত হয়েছে, অনেক পুলিশ সদস্য আহত, পুলিশের 2টি গাড়ি ভাঙচুর হয়েছে। মানে একেবারেই কি বলবো, পুরো মাদারীপুর তার একটা বড় অংশ জুড়ে দুদিন ধরে সেখানে কোনো আইন শৃঙ্খলা বলতে নেই, নৈরাজ্যকর একটি পরিস্থিতি, কারোর জানমালের নিরাপত্তা নেই, প্রকাশ্যে সংঘর্ষ চলছে, ফ্রি স্টাইল। এবং সেখানে পুলিশ, বিজিপি, সেনা সদস্য যেও ঠেকাতে পারতেছে না। দুদিন ধরে চলতেছে এই ঘটনা। মাদারীপুরের রাজৈর উপজেলায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে 2 দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ছাড়াও উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালায়। রোববার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত রাজৈর উপজেলার বরদপাশা এবং পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। এই সময় প্রায় 40টা ককটেল বিস্ফোরণ হয়, দোকানপাট ভাঙচুর হয়, অগ্নিসংযোগ করা হয়, পুলিশ কাঁদানি সেল নিক্ষেপ করে, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যায়নি। সংঘর্ষের সময় 10-12টি দোকানে লুট চালানো হয় বলে জানায় ভুক্তভোগীরা। এখানে বলা হচ্ছে যে পুলিশ, হাসপাতাল এবং স্থানীয় সূত্র বলছে, গত 2রা এপ্রিল ঈদের পরদিন ফুসকা ব্রিজ এলাকায় আতশবাজি ফোটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা আতশবাজি ফোটায়। এই সময় পশ্চিম রাজৈর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জুবায়ের খান এবং তার বন্ধুরা এতে বাধা দেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে 3রা এপ্রিল সকালে জুবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ এবং তার সহযোগীরা। পরে জুবায়েরের বড় ভাই অনিক খান বাদী হয়ে রাজৈর থানায় জুনায়েদ সহ 6-7 জনের নামে এবং আরও 5-6 জনের নামে আসামি করে মামলা করে। শনিবার সন্ধ্যায় অনিক খান রাজৈর বাজারে গেলে জুনায়েদ এবং তার বন্ধুরা তাকে ধাওয়া করে। এই খবর ছড়িয়ে পড়লে রাত 9টার দিকে 2 গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে কয়েকটি দোকান ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে রাজৈর থানার ওসি, কয়েকজন পুলিশ সদস্য, উভয় পক্ষের 25 জন আহত হয়। পরদিন রোববার সন্ধ্যা 7টার দিকে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে 2 গ্রামের লোকজনের মধ্যে। প্রায় 4 ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে ফের ককটেল বিস্ফোরণ এবং দোকানে অগ্নিসংযোগ হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে অংশ নেয়। আমার কথা হলো যে এই যে তুচ্ছ ঘটনায় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে, তো ওই এলাকায় আমি জানি যে রাজনৈতিক দলগুলো অত্যন্ত শক্তিশালী, প্রত্যেকেরই শাখা আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন। তো স্থানীয় লোকাল যে ইউনিয়ন পরিষদ বলি বা রাজনৈতিক নেতৃত্ব বলি, তারা নিশ্চুপ থাকে কেন? এই ধরনের অরাজনৈতিক বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে যে ধরনের ঘটনা ঘটে, তাতে সাধারণ মানুষের পাশে তো আর কেউ থাকে না এবং সাধারণ মানুষই এখানে হতাহত হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হলো, 2 গ্রামবাসীর সংঘর্ষ ঠেকাতে সেনাবাহিনীকে আসতে হলো। লোকাল পর্যায়ের যেই সমস্ত ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারা কি করে? আমার কাছে এটাই খুব অবাক লাগে। সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কি বড় ধরনের কোনো মব তৈরি হয়, তখন লোকাল রাজনৈতিক নেতৃত্ব চুপ থাকে। কেন চুপ থাকে? ভোটের সময় তো তারা চুপ থাকে না, ভোট নিয়ে এত কথাবার্তা, তো তখন তো, এবং অন্যান্য যখন সভা সমাবেশ করে রাজনৈতিক দলগুলো, তখন তো তারা দলে দলে যোগ দেয়। এই ঘটনাগুলো কেন তারা নিয়ন্ত্রণ করতে পারে না? এগুলো কি শুধুই প্রশাসনিক দায়িত্ব? এটা আমার প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।